বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা রাজপথের সহযোদ্ধা ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাম দিয়ে কিনেছে বাংলাদেশ কোন স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী মাফিয়াদের এক চুলো ছাড় দেবেন ইনশাল্লাহ। আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত, এই সভাকে যে উজ্জ্বল করেছেন বাংলাদেশের আপামর মেহনতি মানুষের কণ্ঠস্বর, যিনি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে শ্রমজীবী মেহনতি মানুষদেরকে সংগঠিত করে রাজপথে এই 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে যে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করেছি, তার শ্রমিক দলের অগ্রণী সাহসী সন্তান আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এই এলাকায় মাটি ও মানুষের নেতা, প্রিয় নেতা, যিনি ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলকে অত্যন্ত সুসংগঠিত করেছেন, যিনি জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত সিপাহ সালা, এই এলাকার মাটি ও মানুষের সন্তান, মানুষের নেতা জনাব আমিনুল হক ভাই। এবং উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক কাজী শাহ আলম রাজা। এই উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব কামরুজ্জামান। এবং আরেকজন মানুষ যিনি আমাদের অত্যন্ত প্রিয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্র নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই। এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সহ সমাবেশক সম্পাদক হুমায়ুন কবির ভাই সহ মঞ্চে উপবিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্র নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিত বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আগত ছাত্র দল, শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, কৃষক দল, মহিলা দল সহ সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার সময় খুবই স্বল্প, কারণ নামাজের সময় হয়ে আসছে। একটা কথা বলতে চাই, সেদিন ছিল 23শে নভেম্বর 2010 সাল। এদেশের শ্রমজীবী মানুষের যে বলিষ্ঠ কণ্ঠস্বর, আপামর জনসাধারণের নয়নের মণি, বাংলাদেশের প্রাণ আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে ওই ক্যান্টনমেন্টের বাসা থেকে এই ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, এই লুটেরা হাসিনা তার আর সাঙ্গপাঙ্গরা বের করে দিয়েছিল। আজকে আল্লাহর বিচার। সেদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে অস্ত্র এই বাংলাদেশের মাটিতে পড়ার আগেই এই মেহনতি মানুষ যে দোয়া করেছিল, আল্লাহর আরশে সেটা কবুল হয়ে গিয়েছিল। আজকে তাকাই দেখেন, জায়গা এই বাংলাদেশের মাটিতে হয় নাই। এদেশের জনগণ, এদেশের ছাত্র জনতা, এদেশের মেহনতি মানুষ ওই 32 নম্বর আজকে ধুলার সঙ্গে মিশিয়ে দিয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্টের জায়গা হবে না। বাংলাদেশের মধ্যে খুলনায় তাকিয়ে দেখেন, কুষ্টিয়ায় তাকাই দেখেন, সিলেটে তাকাই দেখেন, ওই চট্টগ্রামে তাকাই দেখেন, ফ্যাসিজমকে একদম বাংলার মাটি থেকে বিনাশ করে দেওয়া হচ্ছে। এটা কেন করছে? এদেশের মেহনতি শ্রমিক জনগণ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের যে 31 দফা দিয়েছেন, আগামী দিনের বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার সন্তান আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই দেশ নায়ক তারেক রহমান, উনি 31 দফা ঘোষণা করেছেন। সবাই বলছে সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, 31 দফার মধ্যে তো বাংলাদেশের সংস্কার, 31 দফায় তো হচ্ছে বাংলাদেশের সংস্কারের ম্যানিফেস্টো। আর কি সংস্কার চান? আর কি লিপিবদ্ধ করতে চান? আমার নেতা বলেছেন, এই ফ্যাসিজমের যদি বলতা দিতে চান, এই ফ্যাসিজমের বিরুদ্ধে যদি আপনার রুখে দাঁড়াতে চান, এই ফ্যাসিজমের বিরুদ্ধে যদি আপনার উত্তম যদি জবাব দিতে চান, তাহলে 31 দফার মাধ্যমে দিতে হবে। কোনো কিছু দখল বাণিজ্যের মধ্যে নয়, মানুষের অন্তরে দখল নিতে হবে। 31 দফা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাহলেই এদেশের যে সংস্কার, এই সংস্কার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, অনেক নেত্রী বক্তব্য করবেন, আমি শুধু আপনাদেরকে বলবো, দেশ নায়ক তারেক রহমান ঘোষিত যে 31 দফা, 31 দফা আমরা মেহনতি মানুষ
আমরা যেহেতু ঘাটে বাজারে সব জায়গায় বিচরণ আমাদের, আপনারা দয়া করে 31 দফা প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা ঘরে পৌঁছে দিবেন। তাহলে আমাদের আগামী যে নির্বাচন আসছে, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষ বিপুল ভোটের মাধ্যমে সরকার গঠন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, পল্লবী থানা শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার আমার প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।